নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি Oppo Reno9 Pro এই ফোনটার রিভিউ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই Oppo Reno9 Pro এই ফোনটাতে কী থাকছে এবং কবে বাংলাদেশ মার্কেট লঞ্চ হবে এবং কত টাকা প্রাইস হতে পারে এবং এই ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হতে পারে। এই সকল প্রশ্নের অ্যান্সার নিয়ে আজকের ভিডিওটা। তো চলুন দেখে নেওয়া যাক এই Oppo Reno9 Pro ফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে কী কী থাকছে। আর আপনারা সাইডেই দেখতে পাচ্ছেন যে Oppo Reno9 Pro রিভিউটা চালানো আছে, তো আপনারা দেখে নিতে পারেন যে এই ফোনটার লুকিংটা কেমন। আর সবার কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা নতুন তো অবশ্যই সাপোর্ট করবেন। তো তার জন্য প্রথমে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের কাছে এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো চলুন দেখে নেওয়া যাক যে কী থাকছে এর স্পেসিফিকেশনে। তো এই ফোনটার রিলিজ ডেট এবং প্রাইসটা আমি আপনাদের লাস্টে বলবো, তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এই ফোনটার বডি ফ্রেম রেট হিসাবে থাকছে আপনার 7.2 মিলিমিটার এর থিকনেস, যথেষ্ট পাতলা এবং একটি হ্যান্ডি হালকা ফোন। তো আর এর ওয়েট হিসাবে থাকছে 174 গ্রাম এবং এখানে থাকছে ডুয়েল সিম কার্ডের স্লটেড। এছাড়াও থাকছে আপনার ব্যাক সাইডে আপনার গ্লাস প্রোটেকশন, এছাড়াও ফ্রন্টে গ্লাসের প্রোটেকশন। তো যেটা থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম। তো আপনার ব্যাক সাইডে থাকছে আপনার এজি ফস্টেড স্টার 2 গ্লাস, এটা সাপোর্টেড। তো এখানে কালার চেঞ্জিংয়ের একটা অপশন আছে। তো এই ফোনটার কালার পাল্টাবে, গিরগিটি ফোনের মতন ভিভো V25 প্রো এই ফোনটা বা ভিভো V25 এই ফোনগুলোতে যেমন কালার চেঞ্জিংয়ের একটা বিষয় থাকে, তো এই ফোনটাতেও তেমন নিয়ে আসছে ওপ্পো। তো চলুন দেখে জানা যাক ডিসপ্লে কেমন বা ওভারঅল কেমন। তো এই ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ডিসপ্লে, যেটা দেখলেই আপনারা অবশ্যই প্রেমে পড়ে যাবেন এই ডিসপ্লেটার। এবং এই ফোনটা আপনারা দেখেন কত সুন্দর লুকিং একটি ফোন এবং কতটা ভাইব্রেন্ট লুকিং দিচ্ছে এই ফোনটার ডিসপ্লেটা। আর এই ডিসপ্লেতে থাকছে আপনার টাইপ হিসাবে অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা আপনার সাইজ হিসাবে থাকছে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে। আর যার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9 এবং রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেল। এছাড়া থাকছে পিক্সেল ডেন্সিটি, যেটা আপনার 394 পিপিআই এবং এটাতে থাকছে আপনার এজি ডিটি স্টার 2 গ্লাসের প্রোটেকশন। এছাড়া থাকছে আপনার 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1 বিলিয়ন কালার সাপোর্টেড। এছাড়াও HDR10+এর এবং 500 নিটস টাইপ ব্রাইটনেস। এছাড়াও থাকছে আপনার এখানে 800 নিটস HBM ব্রাইটনেস। এছাড়াও এখানে 950 নিটস পিক ব্রাইটনেস। তো ওভারঅল ডিসপ্লেটা কিন্তু অসাধারণ ডিসপ্লে, এই বাজেট সেগমেন্টে এর মতন ডিসপ্লে হয় না। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই ফোনটার ডিসপ্লেটা কত সুন্দর, এত সুন্দর একটা ডিসপ্লে ফোন। অপ্পোর এই ফোনগুলোর সাধারণত ডিসপ্লের কোয়ালিটিগুলো বেস্ট হয় এবং Oppo Reno সিরিজটা হচ্ছে অপ্পোর ফ্ল্যাগশিপ সিরিজ। তো এখানে সব কিছু ফ্ল্যাগশিপ ভেরিয়েন্টের দিয়ে থাকে। তো এর ডিসপ্লেটা অসাধারণ ডিসপ্লে। তো চলুন দেখে নেওয়া যাক এর হার্ডওয়্যার সেকশনে কী থাকছে। এর হার্ডওয়্যারে থাকছে আপনার যেটা মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8100 যে ম্যাক্স চিপসেটটা, তো সেইটা যেটা 8100কে কাস্টমাইজ করে অপ্পো নিজের মতন কাস্টমাইজ করে যে প্রসেসরটা নিয়ে আসছে, তো সেইটার নাম দেওয়া হয়েছে আপনার ডায়মন্ডসিটি আপনার 1080 ম্যাক্স নাম। তো এই ম্যাক্স নামটাকে দেওয়া হয়েছে শুধুমাত্র কাস্টমাইজ করার জন্য। তো কতটা কাস্টমাইজ করেছে এই ফোনটার প্রসেসর, তো সেটা অবশ্যই ফোনটা আসলে পরে দেখা যাবে। তো চলুন দেখে নেওয়া যাক এর আপনার ক্লক স্পিডগুলো কেমন আছে। এখানে থাকছে জিপিইউ হিসাবে মালি G6010 এবং আপনার এখানে থাকছে MC6 এ সাপোর্টেড। তো এটা ভালো জিপিইউ, আপনারা জানেন যে মিডিয়াটেকের তরফ থেকে ফ্ল্যাগশিপ একটি প্রসেসর, যেটা 1080 এই প্রসেসরটা। আর এই প্রসেসরটার ক্লক স্পিডগুলো অনেক অনেক ভালো, আপনারা জানেন যে কতটা ভালো একটি প্রসেসর। তো চলুন দেখে নেওয়া যাক র্যাম এবং রোম হিসেবে কী থাকছে এবং সফটওয়্যার হিসেবে কী থাকছে। এখানে থাকছে 16 জিবি একটা র্যাম ভেরিয়েন্টের সাপোর্টেড। এছাড়াও থাকছে আপনার 256 জিবি এবং 512 জিবি দুইটা রোম ভেরিয়েন্টের সাপোর্টেড। তো 16 জিবির সাথে আপনারা আরও 8 জিবি পর্যন্ত ইন্টারনাল রোম বাড়িয়ে নিতে পারবেন। তো 16 আর 8 আপনারা 24 জিবি পর্যন্ত র্যাম, এটা ভাবা যায় ক্যা, এটা ব্যাপারই অন্য ধরনের মতন। তো 16 জিবি র্যামের সাপোর্ট থাকছে এখানে। আর এখানে 256 জিবি এটা হচ্ছে বেস ভ্যারিয়েন্ট এবং থাকছে 512 জিবি আর একটা ভ্যারিয়েন্টে। আর এর স্টোরেজ টাইপ হিসাবে থাকছে 3.1 এর স্টোরেজ টাইপ, যেটা একটি ভালো মানের। এবং আপনার এর সফটওয়্যার সেকশনে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং আপনার কালারওয়াইজ 13 এ সাপোর্টেড। তো এটা একটি ভালো দিক। তো সফটওয়্যার সেকশনটাও ভালো, অনেকটা ভালোই থাকছে। তো চলুন দেখে নেওয়া যাক ক্যামেরাতে কী থাকছে। এর ক্যামেরাতে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা ওয়াইএস সাপোর্টেড।
এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, মাত্র 2টি ক্যামেরা। এটা কি আসলে ভাবার মতন যে 2টা ক্যামেরা কেমনি কীভাবে সাপোর্ট দেয়? এখানে 2টা ক্যামেরা না 3টা ক্যামেরা, সরি, আর একটা থাকছে আপনার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তো এই ছিল এর ক্যামেরা স্যাম্পল। এছাড়াও আপনার ক্যামেরা কোয়ালিটিগুলো কেমন হবে আপনারা দেখে নিতে পারেন। এখানে 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা সেন্সর, যেটা একদম ভালো মানের একটা সোনির সেন্সর ব্যবহার করা হয়েছে, আর কালারগুলো অসাধারণ কালার আপনারা দেখতে পাচ্ছেন। তো আর এর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি সেন্সর। তো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালো লেগেছে, তবে এখানে যদি আল্ট্রা ওয়াইড সেন্সর থাকতো তাহলে অনেকটা ভালো হতো। তবে এর যে 50 মেগাপিক্সেলের সেন্সর, যেটা অসাধারণ, এখানে সরি আল্ট্রা ওয়াইড না, টেলিফটো জুম লেন্স যদি থাকতো তাহলে অসাধারণ হতো। এখানে টেলিফটো জুম লেন্সটার অবশ্যই মানে দেওয়া উচিত ছিল। এছাড়া এতে থাকছে 4K আপনার 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্টেড, এবং 4K সরি 8K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। এছাড়া ফ্রন্টে থাকছে আপনার 1080 টু 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। আর এর মাল্টিমিডিয়াতে থাকছে আপনার ডুয়েল স্টোরি স্পিকার, এছাড়াও 3mm জ্যাকের সাপোর্ট থাকছে না। তো এটা একটা আপনার ডাউনগ্রেডেড পয়েন্ট যে 3mm জ্যাকের সাপোর্টটা থাকছে না। এখানে আপনাদের আপনার USB Type-C কনভার্টার দিয়ে দেওয়া হবে, যেটা আপনার হেডফোন জ্যাকের কাজটা করবে। তো এখানে ডুয়েল স্টোরি স্পিকার থাকছে, এটাও একটা ভালো দিক। আর চলুন দেখে নেওয়া যাক এর কানেক্টিভিটিতে কী থাকছে। এর কানেক্টিভিটি থাকছে ব্লুটুথ ওয়াইফাই 6 সাপোর্টেড, এছাড়াও ডুয়েল ব্যান্ডের হটস্পটে সাপোর্টেড, এছাড়াও আপনার ব্লুটুথ 5.3 এবং আপনার ওয়াইফাই হটস্পট, FM রেডিও সাপোর্ট থাকছে না, USB Type-C পোর্ট, OTG, GPS, NFC সবগুলো সাপোর্ট থাকছে। তো ওভারঅল কানেক্টিভিটিতে অসাধারণ কিছু থাকছে। তো চলুন দেখে নেওয়া যাক সিকিউরিটি সেকশন কী থাকছে। সব কিছু তো দেখে নেওয়া হলো, এখন সব কিছুই ভালো মনে হলো, তবে সিকিউরিটি সেকশনটা কেমন হবে চলুন দেখে নেওয়া যাক। এটা থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও থাকছে এখানে ফেস আনলকের সাপোর্ট। এছাড়াও আপনার জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পার্ট সেন্সর, কালার স্প্যানিং সেন্সর, সকল ধরনের সেন্সর এখানে এনাবেল করা রয়েছে। তো এখানে সেন্সরের দিক থেকে কোথাও কমতি নেই। তো অবশ্যই একটি আপনার ভালো মানের সেট আপ দিয়ে আসতে চলছে। তো চলুন দেখে নেওয়া যাক পাওয়ারে কী থাকছে। এর পাওয়ার থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4500 mAh একটি ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর যেটার সাথে থাকছে রিভার্স চার্জিংয়ের সাপোর্টেড, এবং এখানে থাকছে না ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টেড। তো এটা একটা খারাপ দিক, তবে ফাস্ট চার্জিংয়ের সাপোর্টটা থাকছে যেটা 67 ওয়াটের, যেটা বক্সেই থাকছে। তো এটাও একটি মানে ভালো দিক। তো ওভারঅল আপনার এটা একটা ভালো দিক মনে হচ্ছে আমার কাছে। তো ওভারঅল এই ফোনটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পার্সোনাল ওপিনিয়ন এই ফোনটা কেমন, তো সেইটা আমি আপনাদের জানাবো, এবং কত টাকা প্রাইস, এবং আপনার কবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। এর ক্যামেরাতে 10 এর ভিতরে 9 পয়েন্ট আমি দেবো, এবার এছাড়াও ডিজাইনের ভিতরে 10 এর ভিতরে 9 পয়েন্ট দেবো, এছাড়াও ডিসপ্লেতে 10 এর ভিতরে 9, এবং আপনার গেমিংয়ে 10 এর ভিতরে 9। এর যে প্রসেসর, অসাধারণ গেমিং করতে পারেন। আপনাদের প্রসেসরের বেলা বলতে পারি না যে 1080 প্রসেসরটা কেমন, আপনারা অবশ্যই জানেন যে এই প্রসেসরটা কেমন। তো এখানে আপনার গেমিংয়ে 10 এর ভিতরে 9, এছাড়া এর পারফরমেন্সে 10 এর ভিতরে 9, এবং ইউজিবিলিটিতে 10 এর ভিতরে 9। তো ওভারঅল 10 এর ভিতরে 9 সব কয়েকটা পয়েন্টই 10 এর ভিতরে 9। তো এই ফোনটার ফিচার্সে শুধু 10 এর ভিতরে 8। তো তার জন্য এই ফোনটার আপনার আমার রেটিং দেওয়া হয়েছে 8.9%। তো অবশ্যই একটি ভালো ফোন, এবং যার বাজেটটা থাকছে আপনার 16256 GB, যেটা বেস্ট ভেরিয়েন্ট। তো সেইটার দাম বাংলাদেশ মার্কেটে বা যদি দেখা যায় যে ইউএসডি ডলার হিসাবে থাকছে $529, যেটা বাংলাদেশ মার্কেটে কনভার্ট করলে প্রায় আপনার 55,000 টাকার মতো দাম আসে। তো 55,000 টাকা বাজেট সেগমেন্টে যদি এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় তাহলে অবশ্যই বেস্ট প্যাকেজ হতে পারে আপনাদের জন্য, আপনারা নিতে পারেন। তো এই ফোনটা আমার ধারণা যেটা এই ফোনটার প্রাইস হতে পারে যে আপনার 65 থেকে 70,000 টাকার ভিতরে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। তো আপনারা কত জানেন অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটার প্রাইস হতে পারে আপনারা যেটা ধারণা করা হচ্ছে যেটা 40,000 রুপির মতন। তো 40,000 রুপিতে যদি এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হয় তো আপনার জন্য সেরা প্যাকেজ হতে পারে। এছাড়াও যদি এর আমার ধারণা যে 50,000 রুপির মতন এই ফোনটার দাম রাখবে অফিসিয়ালি তো ইন্ডিয়াতে। তো এটাও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের জানালাম, যেটা বাংলাদেশ মার্কেটে আপনার যদি 55 থেকে 60,000 টাকার ভিতরে যদি লঞ্চ হয় তো এই ফোনটা আপনার জন্য নিতে পারেন, আপনি বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য। তো অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও কোথায় কোথায় ভুল ত্রুটি আছে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।